আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করতে চাই। অনেকে ইতিমধ্যে সেটা জেনে গেছেন, হয়তো বা অনেকে জানেন না যে আমাদের দেশ থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, তার একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। তার কোন এক কর্মীর সাথে যে আমেরিকা বসে কিছু কথা বলেছে, জানি না তার মন মানসিক অবস্থা কীরকম, সে কেন এই কথা বলেছে। সে দেশের খুব কাছাকাছি আছে, সে যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারে। তার বাসায় এরকম কয়দিন আগে সে বলেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুকে টুপ করে চুবন দিয়ে ওঠার জন্য, এবং ডক্টর ইউনূস ওনাকে চুমনি দিয়া পদ্মা নদী থেকে 2বার চুমনে যাতে মরে না যায়। আসলে সে একটা সাইকোপ্যাথ, না হলে সে একটা দেশের প্রধানমন্ত্রী ছিল গত 15 বছর, অবৈধ প্রধানমন্ত্রী, যদিও বিনা ভোটে। সে তার একটা বিশাল বহর ছিল, তার প্রশাসন ছিল, সে সুন্দর একটা দিল্লি সাজাইছিল। সে মনে করছিল যে তার জীবদ্দশার ক্ষমতা কেউ নিতে পারবে না, কিন্তু আল্লাহ অনেককে সুযোগ দেয়, কে সুযোগের অসৎ ব্যবহার করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 111-এর সময় ওনাকে বলেছিল দেশ থেকে চলে যাওয়ার জন্য। তখনও কিন্তু এই হাসিনা দেশ থেকে পলাইছিল, বাট বেগম খালেদা জিয়া দেশ ছাড়েন নাই। আজকে তার নিজের জীবন বাঁচানোর জন্য তার এই লস্কর, এই বাহিনী, তার এই দল ছেড়া সে পলায়ন করছে। সে এটাই বুঝাতে চাচ্ছে, তার দলের কাছে একটা মেসেজ দিতে চাচ্ছে যে আমি আসি তোমাদের সামনে। বেগম খালেদা জিয়ার নামে কোনো হত্যা মামলা ছিল না, সামান্য 2 কোটি টাকার মামলা, যেটা নাকি আত্মসাৎ করে নাই। প্রেসিডেন্ট জিয়ার ট্রাস্টের মধ্যে সেটা জমা ছিল, যেটা বর্তমানে এটা অনেক বৃদ্ধি পাইছে। একটা অসৎ উদ্দেশ্যে ওনাকে 5 বছর জেল খাটাইছে। ওনার জীবন এখন মরণাপন্ন। ওনাকে পয়জনিং করা হয়েছে কেন জানি না। উনি তো দেশ ছেড়ে পালায় নাই। তো তুমি ক্ষমতা থুইয়া দেশ ছেড়ে পালাইছো। তোমার যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকতো, দলের প্রতি এত ভালোবাসা থাকতো, তাহলে তো তুমি দেশ ছেড়ে পালাইতা না, তুমি জেলে যাইতে পারতা। এখন তোমার নামে 113টা হত্যা মামলা হয়েছে, তুমি কিভাবে চট করে দেশে চলে আসবা, এটা আমার বোধগম্য নয়। আর আমাদের বাংলাদেশের প্রযুক্তি এতটা উন্নত হয়েছে কিনা আমার জানা নাই, যেটা ভারত থেকে বসে কথা বলবে হাসিনা তার কর্মীর সাথে আমেরিকাতে, সেটা বাংলাদেশ ক্যাপচার করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বে, এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের কীরকম মনে হয় আমি জানি না। সম্ভবত এটা হাসিনারই নির্দেশে কেউ হয়তো এই কনভারসেশনটা রেকর্ড করছে এবং তার কথাই সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে, একটা মেসেজ, যেটার প্রতিক্রিয়া কী। এমনিতেই তো ভারত তোমাকে নিয়ে খুব একটা অশান্তির মধ্যে আছে। তুমি এখন অবৈধ, দেশে অবৈধ ছিলা, এখন বিদেশে তুমি অবৈধ। ভারত তোমাকে 45 ডেজ রাখতে পারে, তারপরে কোন স্ট্যাটাসে তুমি ওখানে ভারতে থাকবা সেটা হয়তো সময় বলে দিবে। এটা শুধু বাংলাদেশের জন্য না, আন্তর্জাতিকভাবে তুমি এটা দেখবা যে ভারত কি জবাব দেয়।
তো এই যে অবস্থা আমাদের, তার ষড়যন্ত্র সে মনে করেছিল যেভাবে তার জাল বিছাইয়ে রাখছিল, ষড়যন্ত্রের জাল, এটা এখনো সেরকম আছে। তার সেই চক্রান্তের জাল জায়গায় জায়গায় যে ফুটো হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে যাচ্ছে, সেটা সে এখনো টের পায় নাই। আশা করি অচিরে টের পাবে। আর শুধু যদি সে অগত্য দেশে চট করে চলে আসে, তবে আমরা ফুট করে কে আনসার বিডিবি, না গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তো বেনাফুল বর্ডার, না যে আন্তর্জাতিক বন্দরে তাকে অভ্যর্থনা জানাবো, না রাজকীয়ভাবে তাকে সেনাপ্রধান বা ডক্টর ইনুস সাহেব ওকে গার্ড অব অনার দিয়ে গ্রহণ করবে, সেটা সময় বলে দিবে। আপনাদের মতামত প্রত্যাশা করতেছি। সবাই সুস্থ এবং সুন্দর জীবনযাপন করবেন। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লবী সরকার যেন আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর